বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 22,000 এইমাত্র আমি রিসিভ করলাম gpxloan.com এই সাইট থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে লোন আবেদন করতে পারেন বা আপনি লোন রিসিভ করতে পারেন, কিভাবে আপনি লোন নেবেন সকল কিছু দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ ফুল কন্টিনিউ করে দেখতে থাকুন। প্রথমে এখানে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর দেখতে পাবেন এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে দেখুন সার্চ গুগল অর টেপ, তো এখানে আমাদেরকে সার্চ করতে হবে। তো চলুন আমরা এখানে সার্চ করি। এখানে জাস্ট আপনাকে লিখতে হবে জিপিএক্স, তারপর LOAN, জিপিএক্স লোন, এরপর .com, gpxloan.com। ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম, 11 ডিজিট মোবাইল নাম্বার, পেশা নির্বাচন করুন, তারপর পাসওয়ার্ড লিখুন। তো আমরা পেশা নির্বাচন করে দিচ্ছি। আমি এখান থেকে ব্যবসায়ী দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি আপনার মতো দিয়ে দিবেন। দেখুন এখানে সকল কিছু দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এখন আমরা এখানে যে কাজটি করব, দেখুন এখানে বুঝতে পেরেছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাদের এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। লোন নেওয়ার জন্য লোন আবেদনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লোনের পরিমাণ, তো কত টাকা লোন নিব, আমরা এখান থেকে 20,000 টাকা লোন নিব, যার কারণে এখানে 20,000 টাকা সিলেক্ট করে দিলাম। এবং কতদিন মেয়াদ, তো মেয়াদটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি 6 মাস দিয়ে দিলাম। 6 মাস সিলেক্ট করলাম। তারপর দেখুন এখানে ব্যবসার কারণ, এখান থেকে আমরা ব্যবসার কারণটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে বাড়ি সিলেক্ট করে দিলাম। তারপর আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে লোনের পরিমাণ 20,000, ইন্টারেস্ট 6%, মোট ইন্টারেস্ট 1200 টাকা। টোটাল এখানে দেখতে পারতেছেন পরিশোধযোগ্য 21,200 টাকা, জামানত 2,000 টাকা। ঠিক আছে, এবং এখানে দেখুন কিস্তি পরিশোধ করতে হবে যেগুলো, তো কিস্তি পরিশোধ করার জন্য এখানে দেখতে পারতেছেন দেওয়া আছে 3,333 টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। ঠিক আছে, এবং কয়টা এখানে তাও কিন্তু সকল কিছু উল্লেখ করে দেওয়া আছে, 1 2 3 4 5 6টা। তো চলুন এবার আমরা এখান থেকে এগিয়ে যানে ক্লিক করি। এগিয়ে যানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এনআইডি ফন্ট এবং এনআইডি ব্যাক, এনআইডি কার্ডের মানে প্রথম পার্ট দিতে হবে এবং এনআইডি কার্ডের ব্যাক পার্ট এখানে জমা দিতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি চলে আসবে। তারপর এখানে ডকুমেন্ট জমা দিনে ক্লিক করুন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ড আমি জমা দিয়েছি। জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি চলে আসবে। আগে আপনি এনআইডি কার্ডের ছবি তুলে রাখবেন। তারপরে ডকুমেন্ট জমা দিন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন বিকাশ, নগদ, রকেট অপশন আছে। আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিব এবং 2,000 টাকা জামানত করতে হবে। এর জন্য এই নাম্বারটি আমরা কপি করে নিব। নাম্বারটি এখান থেকে কপি করেছি। কপি করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি জমা দিতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এবার যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারে 200 টাকা জামানত দিয়ে আসি। এর জন্য এখান থেকে বিকাশ সিলেক্ট করতে হবে। আমরা বিকাশ সিলেক্ট করে বিকাশ অ্যাপটিকে ওপেন করছি। ওকে ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি পেস্ট করে দিচ্ছি। নাম্বারটি পেস্ট করে দিলাম। পরবর্তী ধাপে যেতে ক্লিক করে হ্যাঁ নাম্বারটি সঠিক এটা বসিয়ে দিন। তারপর এখানে 2,000 টাকা বসিয়ে দিনে এগিয়ে যানে ক্লিক করতে হবে। এরপর এখানে পিনটা বসিয়ে দিতে হবে। তারপরে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। ওকে দেখুন, তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিন। ঠিক আছে, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। তারপর জমা দিনের উপরে একটি ক্লিক করে দিতে হবে।
জামানত জমা সফল হয়েছে। আমরা ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্স দেখা যাবে। ব্যালেন্স দেখার জন্য ব্যালেন্সে ক্লিক করলাম, তো আমাদের অ্যাকাউন্টে 22,000 টাকা আছে। ঠিক আছে, এবার এই টাকা উইথড্র করব। উইথড্র করার জন্য এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। ক্যাশ আউটে ক্লিক করে দিলাম। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ, নগদ, রকেট অপশন আছে। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যামাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি, 22,000 টাকা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন নাম্বারটি বসিয়ে দিতে হবে। ঠিক আছে, যে নাম্বারে আপনি টাকাটা রিসিভ করবেন। ওকে ফ্রেন্ড, এখানে নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখানে সাবমিট উইথড্রয়ালের উপরে একটি ক্লিক করতে হবে। সাবমিট উইথড্রয়ালের উপরে একটি ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আবারও পরবর্তী অপশন চলে আসবে। ওকে, তো এখান থেকে সাবমিট উইথড্রয়ালের উপরে একটি ক্লিক করে দিলাম। দেখুন উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট অ্যান্ড অটো অ্যাপ্রুভেড। ওকে, তো আমরা এখান থেকে হোমে চলে যাই। হোমে যাওয়ার পর এবার আমাদের ব্যালেন্সটি দেখি। এখানে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু উইথড্র হয়েছে। এখন জাস্ট 1 মিনিট অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 22,000 এইমাত্র আমি রিসিভ করলাম gpxloan.com এই সাইট থেকে। লোন পরিশোধ করতে এখান থেকে জাস্ট জমা দিনের উপরে ক্লিক করতে হবে। জমা দিনের উপরে ক্লিক করার পর এখানে দেখুন পরিশোধের পরিমাণ ওনারা দিয়ে রেখেছে। এখানে কত টাকা দিতে হচ্ছে? 6,867 টাকা। তো এখান থেকে গেটওয়ে সিলেক্ট করতে হবে। আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। তারপর এই নাম্বারটিকে কপি করতে হবে। হ্যাঁ, নাম্বারটি কপি করবেন। কপি করার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে জমা দিনের উপরে ক্লিক করতে হবে। তাহলে আপনার কিস্তি পরিশোধ হয়ে যাবে। এটা আপনি প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আর কি পরিশোধটা করতে পারবেন এই কিস্তিটা। ঠিক আছে, প্রতি মাসের। তো যাই হোক, আমি সবাইকে আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই।